স্বামীহারা নার্গিস বেগম তিনি সন্তান নিয়ে তার বসবাস ছিল হবিগঞ্জের সুলতানপুর গ্রামের একটি ঘরে, কিন্তু সেই ঘর এখন অথই পানির নিচে। তাই তো ঈদের দিন তিনি সন্তান নিয়ে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। কলেজের মধ্যে ঈদের দিন আইছিলাম, আমার 3টা বাচ্চা নই আর, কিন্তু এই পর্যন্ত সেটা চিরামুড়ি ছাড়া পর্যন্ত কোনটা পাইছি না। কালকে গেছিলাম ভাই বাড়ির মধ্যে গিয়া দেখি সাইডবাদি পানি নিয়েছে, ঘরের পানিটা ফুকাইছে, ঘরের টিন পড়ে গেছে। সরকারে যদি ঘরটা ঠিক করালে একটু সাহায্য করতে, বাস পালালা জানটা বাঁচতো ভাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। শুধু নার্গিস বেগমই না, তার মতো অন্তত 20,000 বানবাসী মানুষ সুনামগঞ্জ জেলার অন্তত 5 শতাধিক আশ্রয় কেন্দ্রে উঠেছেন। গত কয়েকদিন ধরে ওই চপল মেয়া 4টা চিরা দিয়েছেন আর 4টা গুড় দিয়েছেন, আর কোনো না বাবা। কুরবানিতে আমরা কোনো গুছুস পাইছি না বাবা। ওই পানি উঠে গেছে, আমরা ঘরের জিনিস বাঁচাইমু না, কুরবানির মাংস খাইমু রে বাবা। আশ্রয় কেন্দ্রগুলোতে এরই মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট। পর্যাপ্ত খাবার না পেয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। খাবার একদিন চিরা দিছিল, আর একদিন একটু খিচুড়ি দিছে, আর কই দিল তো কষ্ট না দেব। আমরা অসহায় মানুষ, বাড়ি ঘরে পানি লাগে তুই আইছি, ওনে তো মিললো নাই, মিললো পানির তোলে তো ওনে আইছি, অসহায় আইছি। টেকা দিছিল 2 কেজি চাউল, ওই 2 কেজি চাউলটা চিমটাই খাইলাম। এ সকল মানুষদের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের খোঁজ খবর দেন না কোনো সহায়তা। কোনো সাহায্য আমরা পাই না। আমরা ব্যক্তিগত খাওয়া দাওয়া করতেছি, যা তফিকে আছে বাচ্চা লইয়া খাইতেছি। প্রধানমন্ত্রী কি সুনামগঞ্জ সিলেট বিভাগে বরাদ্দ দেয় না? প্রচুর বরাদ্দ দেয়। তারা কিন্তু আমাদের নামের উপরে বরাদ্দটা তারা গিলে ফেলে, ছোটো থেকে বড়, বড় থেকে ছোটো, তারা নাই। আমরা গরিবরা খালি আঙ্গুল চুষি, কোনো কিছু বেশি না। ওই এমপি সাহেব আর চপল সাহেব, বর্তমান যে এমপি উপজেলার চেয়ারম্যান সাহেব, তারা প্রথম দিন 4টা ভাত, ওই একজনের বুঝে 4টা ভাত আর একটা ডিম, অতটুকু আমরা পাইছি। বন্যায় ক্ষতিগ্রস্ত এ সকল মানুষদের সহযোগিতার পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। মারুফ হাসান, মানবজমিন, সুনামগঞ্জ।